আমরা সিনেমা কেন দেখি? এন্টারটেনমেন্টের জন্য, খুশির জন্য, আনন্দের জন্য, টাইমটা যাতে ভালো করে এনজয়মেন্ট করে টাইমটা স্পেন্ড করতে পারিস, তো সেই জন্য। তো ব্যাডাস রবি কুমারের মধ্যে এই সবগুলো আছে, মানে দারুণ থ্রিলার, সাসপেন্স এবং কামাল কি অ্যাকশনস, এবং সব থেকে বড় কথা অ্যাকশনটা দেখতে তোমাদের ভালো লাগবে, তোমাদের হাসি পাবে। ভীষণ ভালো একটা সিনেমা। আমি তো এতটা একদম আশা করে যাইনি দেখতে। তো যেটা দেখলাম সেখানে তো মানে দেখো, যেখানেকার গান সেখানে রয়েছে, মানে হ্যাঁ গানগুলো যে বিশাল ভালো সেটা আমি বলছি না, কিন্তু কোথাও কোথাও তোমাদের মনে হবে না যে এই গানগুলো এখানে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখানে কেন অ্যাকশনটা রয়েছে। তো যে এখানে আমরা ট্রেলারে পুরোটাই হিমেশ রেশমিয়াকে দেখছিলাম, কিন্তু সিনেমার মধ্যে কিন্তু এরকম নয় যে পুরোটাই তোমরা হিমেশ রেশমিয়াকে দেখবে, অন্যান্য সবাই কি দেখবে, মানে মজাক মজাক সিনেমাটা হিট হয়ে যাওয়া সেরকম হচ্ছে ব্যাপার। এবং এতটা কিন্তু একদম আশা করিনি। এর মধ্যে কিন্তু একটা সাসপেন্স আছে, এবং লাস্টে কিন্তু একটা ক্লাইম্যাক্স, ভালো মতো একটা ক্লাইম্যাক্স ঢোকানো হয়েছে। তো ক্লাইম্যাক্সে অ্যাকশন আছে, এবং তোমরা পুরোপুরি এনজয় করবে। আমি মানে যারা জিরো এক্সপেকটেশন নিয়ে দেখতে যাও, তাহলে তোমরা অনেক কিছু নিয়ে বেরোবে, কিন্তু অনেক আশা করে তো দেখো এই সিনেমাটা কেউ আশা করে না, এটা একদম ঠিক। কিন্তু হিমেশ রেশমিয়া যেটা দিয়েছে বস, সেটা কিন্তু সত্যি করেই ভালো দিয়েছে। দেখো এখন যা আকাল সিনেমার এবং যা বোরিং লাগে সিনেমা, এখানে কিন্তু তোমাদের হাসি পাবে। দেখো হাসার জন্য কিন্তু একটা সিনেমা দরকার, এরকম না যে সব সিনেই তোমরা হাসবে। যেখানে গান দেয়া সেখানে গান দিচ্ছে, যেখানে ডায়লগ তোমরা যদি ভাবো যে ট্রেলারেই তোমরা সব ডায়লগ দেখে নিচ্ছ, একদমই না। ওই সিনেমাটার মধ্যে দারুণ দারুণ সব ডায়লগ আছে, এবং ওয়ান লাইন ডায়লগ, এবং এই ডায়লগ গুলো নিয়ে এবার দেখো মিম তৈরি হবে, রিলস তৈরি হবে, একদম তৈরি হবে। এটা তো একদম ঠিক, দারুণ দারুণ ডায়লগ। তোমরা শুধু একবার গিয়ে দেখো বস, মানে এই যে সিনেমাটা 2 ঘন্টা প্রায় 20 মিনিটের সিনেমা, এবং তার মধ্যে ইন্টারভেলের সিন, মানে ইন্টারভেলের আগের কিছু সাসপেন্স আছে, লাস্টে সাসপেন্স আছে। দেখো পুলিশ ইন্সপেক্টর হয়েছে, এরকম মানে পুলিশ ইন্সপেক্টর হয়েছে, সে একটা মানে কিছুকে মানে আনতে চাইবে। তো এই হচ্ছে মেন গল্প একটা কিছু। তো এইটা সেটা কি সে শেষ অব্দি আনি কিনা সেটা তোমাদেরকে অবশ্যই আনতে পারবে, এটা আর না বলার কি আছে। কিন্তু এই যে জার্নিটা তোমরা দারুণ এনজয় করবে আমি বলছি। মানে যারা দেখো সিনেমার টিকিটের দাম যে খুব বেশি তা কিন্তু নয়, 200-র মধ্যেই সিনেমার টিকিটের দাম। তো তোমরা কিন্তু এটা একটা এনজয়, মানে হাসতে যদি চাও বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, তো তোমরা অবশ্যই কিন্তু এই সিনেমাটা দেখতে পারো। ফুলকার যে হাসাটা বলে না, সেই জিনিসটা তোমরা মানে এখানে পেতে চলেছে। এবং দেখো অনেক সিনেমা আছে যেগুলো আমরা সিরিয়াস ভাবে দেখতে গিয়ে এত বোরিং লাগে, মানে বোকা বোকা লাগে, হাসি পেয়ে যায়। তো এইখানে কিন্তু তোমরা জেনেই যাচ্ছ যে তোমরা কি দেখতে চলেছো, এবং মানে সত্যি করি তোমরা কিন্তু একটা বেশ মজা সিনেমা পাবে। দেখো এমনিতেই অনেক কিন্তু রিভিউ আসতে শুরু করে দিয়েছে, এবং দেখো অনেকেই আছে যারা রিভিউ দেখতে যাবে, কিন্তু আর রিভিউ কিন্তু পজিটিভ রিভিউ আসছে, এরকম না যে সবাই বলছে বাজে। সিনেমাটা কিন্তু বেশ পজিটিভ রিভিউ আছে। তো তোমরা অবশ্যই কিন্তু যাও, গিয়ে দেখে নাও যে এই সিনেমাটা কেমন। বেশ মজার সিনেমা একটা। তো আপাতত যারা যারা দেখেছে অবশ্যই কমেন্ট করবে, আর যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে নাও। আপাতত এইটুকুই, নতুন আবার খবর নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগবে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মতো।